শুনুন, আপনার সাথে কিছু কথা আছে। কি ব্যাপার? আজকে তো ভালোভাবে কথা বলতে আসছে কেন? মনে মনে বললাম। ওই, কি হলো শুনছেন? হ্যাঁ বলেন। একটা হেল্প করবেন প্লিজ? বলে কি? হেল্প? আচ্ছা বলেন, কি হেল্প? সাধ্যের মধ্যে থাকলে করব। আসলে কাল তো কলেজে একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আসলে সমস্যাটা হয়েছে কি, আপনি তো জানেনই আমি এই কদিন ঠিকমতো কলেজে যাইনি। তাই আপনি যদি আমার অ্যাসাইনমেন্টটা রেডি করে দিতেন প্লিজ। বাহ, এখন প্রয়োজন পড়েছে। এখন কি মধুর ব্যবহার, আর অন্য সময় অস্ত একটা গন্ডি। ঠিক আছে, করে দেব। ধন্যবাদ। ওকে। মোস্তাকিম রাতের বেলা জান্নাতের অ্যাসাইনমেন্ট রেডি করে, তারপর খাবার খেয়ে ফেসবুকে নিউজ ফিডে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ঘুমিয়ে পড়ে। ওই কেটে গেল আরো 1 সপ্তাহ। আর জান্নাত কলেজে গেলেই ও মোস্তাকিম কলেজে যায়নি। তার কারণ হচ্ছে মোস্তাকিমকে একটা কাজে আঙ্কেলের সাথে এক জায়গায় যেতে হবে। তো মোস্তাকিম 10টার দিকে আঙ্কেলের সাথে একটা রেস্টুরেন্টে চলে আসে। এখানেই নাকি আঙ্কেলের কাজ, কারোর সাথে নাকি ব্যবসায়িক ডিল হবে। মুস্তাকিম, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমার একটা কাজ আছে, কাজটা একটু সেরে আসি। ঠিক আছে আঙ্কেল। আঙ্কেল চলে গেল। মুস্তাকিম বসে আছে। বসে থাকতে থাকতে একসময় মুস্তাকিমের খুব বোর হচ্ছে, তাই মুস্তাকিম ফোনটা বের করে কিছু সেলফি তুলল। তোলা পিকগুলো চোখে করতে আসে। হঠাৎ মুস্তাকিম চমকে ওঠে, কারণ প্রচন্ড মাথা ব্যথার কারণে গুছিয়ে লিখতে পারলাম না, তার জন্য দুঃখিত। হঠাৎ একটা ফটো দেখে চমকে ওঠে, কেননা ফটোটাই একটা চেনা মুখ দেখা যাইতেছে। শফিক ফটোটা ভালো করে জুম করে দেখলো। হ্যাঁ, দিকটাই যাকে দেখা যাচ্ছে সেটা চেনা মুখ রিফাত। শফিক খেয়াল করে দেখলো ফটোটায় রিফাতের সাথে একটা মেয়েকে দেখা যাচ্ছে। এও দেখা যাচ্ছে দুজন দুজনের হাত ধরে আছে, তার মানে রিফাত ওই রেস্টুরেন্টে আছে। শফিক ফোনটা পকেটে ঢুকিয়ে বসা থেকে উঠে খুঁজতে লাগলো। হঠাৎ শফিক খেয়াল করলো রেস্টুরেন্টের এক কর্নারে একটা টেবিলে রিফাতকে দেখা যাচ্ছে, সাথে মেয়েটাও রয়েছে। শফিক দূর থেকে দেখতে আসে, তো তাই ওরা কি বলতে আসে বা কি করতে আসে তাই স্পষ্ট বোঝা যাচ্ছে না। শফিক রিফাতের পেছনে যে টেবিলটা আছে সেটাই গিয়ে বসে, যেন রিফাত ওকে দেখতে না পায়। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, হ্যাঁ মেয়েটা রিফাতের গার্লফ্রেন্ড, এটা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। এই মেয়েটাও রিফাতের নাফিসার মতো আরেকটা গার্লফ্রেন্ড। শফিক কিছুটা খুশি হয়। শফিকের মনে জান্নাতকে পাওয়ার আশায় প্রদীপ জ্বলে উঠল। তবে শফিক ভাবছে, আমি যদি জান্নাতকে রিফাতের চরিত্র যে এমন রকমের তা বলে জান্নাত হয়তো মুখের কথা বিশ্বাস করবে না। তার চেয়ে বরং কয়েকটা ফটো তুলে নেই, তাহলে রিফাতকে প্রমাণ সহকারে ধরিয়ে দেওয়া যাবে। যেই ভাবা সেই কাজ। রফিক ফোনটা বের করে ক্যামেরা অন করে যেই না ফটো তুলতে যাবে, অমনি আঙ্কেলের আগমন। শফিক, তাহলে এবার চলো, তাড়াতাড়ি কাজটা সেরে আসি। ধুর, আঙ্কেলের আসার টাইম পেলো না, একটা ফটোও তুলতে পারলাম না, পুরো প্ল্যানটাই মডি করে দিল। মনে মনে বললাম, এখন আর তোলাও যাবে না। কারণ আঙ্কেল যখন শফিকের নাম ধরে ডাক দেয়, খুব কাছে থাকার কারণে রিফাত স্পষ্ট শুনতে পায়। রিফাত পেছনে ফিরে শফিককে দেখতে পায়। শফিককে দেখে চমকে ওঠে। কি হলো শফিক, চলো। হ্যাঁ চলুন চলুন। তারপর শফিক আর আঙ্কেল যে কাজটার জন্য এসেছিল সেই কাজটি করে দুপুরে 12:30টার দিকে বাসায় ফিরে যায়। তারপর ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। বিকেলবেলা শফিক কাজের ছেলে রহিমকে দিয়ে 1 কাপ কফি বানিয়ে এনে সাথে একা একা বসে আছে। শফিক কফির মগে চুমুক দিচ্ছে আর ভাবছে, যে করেই হোক জান্নাতকে বলতেই হবে যে রিফাত ওর সাথে প্রতারণা করতে আসছে। এখন যদি রিফাতের মুখোশ না খুলে দেই, পরে জান্নাত অনেক বড় প্রতারণার শিকার হবে। জান্নাতে তো রিফাতকে সত্যি সত্যি ভালোবাসে। আমাকে যে করে হোক রিফাতের পর্দা ফাঁস করে দিতেই হবে। কিন্তু জান্নাত কি আমার মুখের কথা বিশ্বাস করবে? ধুর, আঙ্কেলের জন্য একটা ফটো তুলতে পারলাম না। যদি একটা ফটো তুলতে পারতাম তাহলে ব্যাপারটা আমার কাছে খুব সহজ হতো। ধুর, যা হবার হবে। কালকেই জান্নাতকে রিফাতের চরিত্র সম্পর্কে বলবো। আমি তো আর মিথ্যা কিছু বলবো না, যেটা দেখেছি সেটাই বলবো। বিশ্বাস করলে করবে, না করলে আমার করার কিছুই থাকবে না। শফিকের হাতে থাকা কফিও শেষ হয়ে গেছে। পশ্চিম আকাশে সূর্য ডুবে ডুবে অবস্থা। সূর্যের আশেপাশে লাল আভা দেখা যাচ্ছে। অসাধারণ একটা মুহূর্ত উপভোগ করতে আসে শফিক। কিছুক্ষণের মধ্যে সূর্য পুরোপুরি বিলীন হয়ে যাবে, সন্ধ্যা ঘনিয়ে আসবে। রাতের বেলা অনেকদিন যাবৎ পড়তে বসা হয়নি, তাই আজকে কিছুক্ষণ পরে রাতের খাবার খেয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ঢুকে কিছুক্ষণ বন্ধুদের সাথে কথা বলে ঘুমিয়ে পড়ে। পরের দিন আজ শফিকের ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তাই একটু তাড়াতাড়ি করতে হচ্ছে। যত দ্রুত সম্ভব
রেডি হয়ে রওনা দিল কলেজের উদ্দেশ্যে। জান্নাত অবশ্য অনেক আগেই কলেজে চলে গিয়েছে। রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করতে আছে শফিক, কিন্তু রাস্তায় কোনো গাড়ি দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পর একটা রিক্সা পায়, তাড়াতাড়ি রিক্সা করে কলেজে চলে আসে। শফিক রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে সোজা ক্লাসে চলে যায়। ক্লাসে ঢোকার কিছুক্ষণের মধ্যেই স্যারও চলে আসে। প্রথম ক্লাস শেষে শফিক, নাফিসা আর বাকি বন্ধুরা ক্লাসে বসে আছে। শফিক খেয়াল করলো স্যার চলে যাওয়ার সাথে সাথে জান্নাত ক্লাস থেকে বের হয়ে কোথায় যেন গেছে। কোথায় যাচ্ছিস? এই তো, তোরা গল্প কর, আমি একটু আসছি। ক্লাসের বাইরে চলে আসে। হঠাৎ শফিকের চোখ যায় কলেজের গেটের কাছে। শফিক দেখে জান্নাত রিফাতের সাথে কথা বলতে আসছে। শফিক দৌড়ে সেখানে চলে যায়, কারণ এটাই সুযোগ রিফাতের সামনে ওর আসল পথটা ফাঁস করে দিতে হবে। শফিক চায় রিফাতের সামনেই গতকালকের কথাগুলো বলতে। যাই হোক, শফিক ওদের কাছে চলে এলো। শফিককে দেখি ওরা ওদের কথা বলা বন্ধ করে দেয়। কিরে ভাই, আপনি তো দেখি ভালোই গার্লফ্রেন্ড মেনটেন করতে পারেন। মানে? বাহ, এখন তো দেখি কিছুই বুঝতে পারছেন না, একদম শিশু, কিছুই জানেন না। জান্নাত শোনো, রিফাত তোমাকে ঠকাচ্ছে, ও তোমাকে ভালোবাসে না। আসলেও এরই মধ্যে রিফাত শফিককে থামিয়ে দেয়। আসলে কি, হ্যাঁ বলছিলাম না বাবু, ছেলেটা বেশি সুবিধার না। ও তোমার আর আমার ভালোবাসার মাঝে ফাটল ধরাতে চায়। দেখো, এরপর বলবে আমি রেস্টুরেন্টে মেয়ে নিয়ে ঘুরি। হ্যাঁ জান্নাত, রিফাতকে বেশ সত্যি সত্যি মেয়ে নিয়ে রেস্টুরেন্টে দেখেছি। দেখছো বাবু, বলেই ফেললো। ওই, আমি যে মেয়ে নিয়ে ঘুরি তার প্রমাণ কি? কোনো প্রমাণ আছে মিস্টার শফিক আপনার কাছে? শফিক এবার কি বলবে বুঝতে পারতেছে না, কারণ ওর কাছে তো কোনো প্রমাণ নেই। ছবি তুলতে চেয়েছিল, কিন্তু সেই সময় তো আঙ্কেল এসে পড়েছিল, যার জন্য ছবিও নেই। কি হলো, আপনার কাছে কি প্রমাণ আছে যে রিফাত মেয়ে নিয়ে ঘুরে? রিফাত আমাকে ঠকাচ্ছে। আসলে কি, হ্যাঁ বাবা, আমি তোমাকে বলছি আসলে কি। আসলে শফিক নিজেই তোমাকে ভালোবাসে, যার জন্যে ও তোমার আর আমার ভালোবাসার মাঝে ফাটল ধরাতে চায়। কি হলো মিস্টার শফিক, সত্যি করে বলুন তো, আপনি জান্নাতকে ভালোবাসেন না? জান্নাত, আমি তোমাকে পছন্দ করি, হয়তো ভালোবাসি, এটা সত্যি, কিন্তু বিশ্বাস করো, রিফাতকে আমি সত্যি সত্যি রেস্টুরেন্টে মেয়ে নিয়ে দেখেছি। ও তোমাকে সত্যি সত্যি ঠকাচ্ছে। ঠাস ঠাস ঠাস, তোর কি করে সাহস হলো রিফাতের নামে বাজে কথা বলার? তোর সাহস তো কম না, আমার সামনে আমারই রিফাতের নামে বাজে অপবাদ দিচ্ছিস। আর তোর মতো ছেলে যে কিনা আমাকে ভালোবাসে, তোর মতন ছোট লোক ফকির খ্যাত আমাকে ভালোবাসবে? হাসালি বাবু, তুমি কিছু মনে করো না। না বাবু, আমি কিছু মনে করিনি। ওর মতো ছোট লোকের তো একটাই কাজ, টাকার জন্য বড় লোক মেয়েকে পটানো। এইদিকে শফিক মাথা নিচু করে নীরব শ্রোতা হয়ে শুয়ে আছে, কারণ ওর কিছুই করার নেই। রিফাতের পর্দা ফাঁস করে দিতে এসে নিজেই ফেঁসে গেছে, উল্টো রিফাত ওকেই ফাঁসিয়ে দিয়েছে। এইদিকে রিফাত ভাবছে, বোকা ছেলে আমাকে ফাঁসিয়ে দিতে চেয়েছিল, এখন এমন চাল চেলেছি নিজেই ফেঁসে গেছে। তুমি বুঝতে পারছো না, তবে যেদিন বুঝতে পারবে সেদিন আর কিছুই করার থাকবে না। চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবি না, দূর হ আমার চোখের সামনে থেকে। ওই শফিক, ওখানে কি করছিস? এদিকে আয়। এতক্ষণ এখানে যা কিছু হয়েছে তা কিছুই ওরা জানে না, কারণ ওরা এখানে ছিল না, ওরা ক্লাসে ছিল। চলো বাবু, এসব ছোট লোকদের কথা শুনে আমরা আমাদের সময় নষ্ট করতে চাই না। হ্যাঁ বাবু, চলো। রিফাত আর জান্নাত চলে গেল, আর এদিকে শফিক দুঃখ ভরাকান্ত মন নিয়ে চলে এলো বন্ধুদের কাছে। কি রে, এতক্ষণ কি করছিলি ওইখানে? আর আমার মনে হচ্ছে তোকে কোনো বিষয় নিয়ে মন খারাপ বা চিন্তিত দেখা যাচ্ছে। ও কিছু না। কি হয়েছে বলবি না আমাকে? দোস্ত প্লিজ, জোর করিস না, এখন আর কিছুই ভালো লাগে না, পরে বলবো সবকিছু। ঠিক আছে, তোর যেটা ইচ্ছা, চল ক্লাসে চল, বাকি ক্লাসগুলো শেষ করি। হ্যাঁ চল। শফিক বাকি ক্লাসগুলো আনমনে করে, কিছুতেই ক্লাসে মনোযোগী হতে পারছে না। জান্নাতের বলা কথাগুলো একেবারেই ওর কলিজায় এসে গেঁথেছে। শফিক কিছুতেই বিশ্বাস করতে পারেনি রিফাত ওকে ঠকাচ্ছে, তবে জান্নাত হয়তো একদিন ঠিকই বুঝতে পারবে যে রিফাত ওকে ঠকাচ্ছে। যেদিন জান্নাত বুঝতে পারবে যে শফিক ওকে ঠকাচ্ছে, সেদিন হয়তোবা শফিকের কাছে ফিরে আসবে, কিন্তু সেদিন আর কিছুই করার থাকবে না। সেদিন শফিক ও জান্নাতকে দূরে ঠেলে দিবে, কারণ আজকে জান্নাত শফিকের কলিজার মধ্যে আঘাত এনেছে।
আজ শফিককে যে অপমান করেছে তার জন্য শফিকের মনে জান্নাতের প্রতি এখন আর ভালোবাসা নেই, যেটুকু আছে তা শুধুই ঘৃণা। যাই হোক, আজকের মতো সমস্ত ক্লাস শেষ। শফিক, নাফিসা আর ওর বাকি বন্ধুদের কাছে থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিল। বাসায় এসে শফিক কিছুটা অবাক হয়, কারণ আজকে জান্নাত আঙ্কেল, আন্টি সবাই একসাথে আছে। বাসাটায় কিছুটা নীরবতা টের পাওয়া যাচ্ছে। শফিক ওইসব কিছু দেখেও না দেখার ভান করে চলে যেতে লাগলো ওর রুমে, কারণ জান্নাতকে এখন আর শফিকের ভালো লাগে না। যেখানে জান্নাত আছে সেখানে এক মুহূর্তের জন্য থাকতে ইচ্ছে করে না। শফিক চলে যেতে লাগলো ওর রুমে। হঠাৎ এবার শফিক একটু বেশি অবাক হয়, কারণ এতদিন যাবৎ এই বাসায় আছে, একদিনও আঙ্কেল শফিকের সাথে এমন কড়া গলায় কথা বলেননি। জি আঙ্কেল, রুমে যাচ্ছি। এবার আঙ্কেল শফিকের সামনে আসে আর এসেই ঠাস 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 3টা থাপ্পড় দিল। এবার তো শফিক পুরো চমকে যায়। আঙ্কেলের এরকম অদ্ভুত আচরণ দেখে অবাক হওয়ার পাশাপাশি চড় খেয়ে শফিক কেঁদেই ফেলল। কেন আঙ্কেল? আঙ্কেল আমি কি করেছি? হ্যাঁ, আঙ্কেলের কথা শুনে এবার শফিক যেন আকাশ থেকে পড়ল। শফিক মাথা মন্টু কিছুই বুঝতে পারছে না। আমি আবার কখন জান্নাতের সাথে অসভ্যতামি করলাম? বরং আজকে তো কলেজে ও আমাকে অনেক অপমান অপদস্থ করেছে। পাঠক পাঠিকা ভাইরা, আপনারাও হয়তো কিছু বুঝতে পারছেন না। আপনাদের একটু ক্লিয়ার করে বলি, আসলে হয়েছে কি, আজকে কলেজে বসে জান্নাত শফিককে অপমান করার পর জান্নাতের মনে হয়েছে শফিক রিফাত আর ওর ব্যাপারে ওর বাবার কাছে সবকিছু বলে দেবে। তাই জান্নাত রিফাতের পরামর্শ নিয়ে শফিকের নামে ওর বাবার কাছে এমন দোষারোপ